গুড মর্নিং এভরিওয়ান। ভিন্ন একটা সকাল, কেননা ভিন্ন একটা জায়গা থেকে, ভিন্ন একটা শহর থেকে। ক্যান ইউ গেস দ্য প্লেস? ওকে, এটা হচ্ছে আমাদের হোটেলের রুমটা। হোটেলের নামটা দেখলেই অবশ্য জায়গাটা গেস করে ফেলা খুব সহজ হয়ে যাবে। সকাল সকাল উঠতে আমরা একটু দেরি করে ফেলেছি, কেননা দুদিন হলো আমরা কক্সবাজারে আছি। ফার্স্ট দুদিন আমি ছিলাম কাজে, আর আজকের দিনটা একদম রিল্যাক্স। সকাল সকাল ক্রিম অফ মাশরুম স্যুপ দিয়ে নাস্তা শুরু করলাম, অ্যান্ড এটা আমার অলওয়েজই ফেভারেট। হোটেলেরটা ওয়াজ নট দ্যাট ব্যাড। আর কফি চা তো লাগেই। আমি অবশ্য কফি খাচ্ছিলাম, কুশল চা খেয়েছে। সব কিছুতে একটু তাড়াহুড়া, কেননা আমরা কিছুক্ষণের মধ্যে চেক আউট করবো, এবং কোনো ব্যাগ গুছানো ছিল না। তাড়াতাড়ি করে রুমে এসে আমি আগে ব্যাগ গুছালাম, তারপর নিজে ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম, দেন আমরা চেক আউট করলাম হোটেল কক্সটুডে থেকে। দুদিন ছিলাম কক্সটুডেতে কাজে, আর এবার যাচ্ছি ডিফারেন্ট একটা হোটেলে, যেটাতে আমি আর কুশল গতবার কক্সবাজার যেই ঠিক করেছিলাম যে নেক্সট টাইম কক্সে আসলে আমরা এই হোটেলটাতেই উঠবো। সো যেহেতু কাজে যাওয়াই হলো, কেননা একটা দিন বেড়ানোর জন্য রাখা হোক। মেরিন ড্রাইভের এই রোড ধরে জার্নিটাও চমৎকার। দেখতে দেখতে ক্ষুধা লেগে গেল। আমরা গতবার এই হোটেলটায় চা খেয়েছিলাম, তাই ভাবলাম এখানেই লাঞ্চ করে নিই, কেননা হোটেলের আশেপাশে কেমন রেস্টুরেন্ট পাবো জানি না। সো সিম্পল ফুড অর্ডার করেছিলাম, সাদা ভাত সবজি, আমি মুরগি, কুশল চিংড়ি। কিন্তু খাবার খুব একটা ভালো লাগেনি, কিছুটা খাবার আমি নষ্টও করেছি। তো আমি ফুড রিভিউয়ার না, বাট এতটুকু খেয়ে রিভিউ করতে কিছুই লাগে না। এনিওয়েজ, এরপর সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম বে ওয়াচে। গতবার মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় আমাদের এই হোটেলটা চোখে পড়েছিল, তারপর ইন্টারনেটেও দেখেছি। দেখে মনে হলো দিস ইজ দ্য নিউ থিং, এখানে আসতেই হবে, বিকজ হোটেলের সামনের ভিউটা এত সুন্দর। যেতেই একটা ওয়ার্ম ওয়েলকাম। অফ সিজন হওয়াতে বেশ খানিকটা ফাঁকা পেয়েছি আমরা হোটেলটা। আমার অবশ্যই এরকমই ভালো লাগে, খুব বেশি গ্যাঞ্জাম ভালো লাগে না। আগে থেকে ফোনে রিজার্ভেশন দেওয়া ছিল, সো যে জাস্ট রুম কিটা নিয়ে নিলাম। ওরা রিসেপশনে বসতে অফার করলো, অফকোর্স ওয়েলকাম ড্রিঙ্কস তো থাকছেই। আমি ততক্ষণ বসে বসে হোটেলের চারপাশের সৌন্দর্যটা দেখছিলাম। লবিটা খুব চমৎকার, একটা লাক্সারিয়াস ব্যাপার আছে। দুজন বসে আগে একটু ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে নিলাম, যেহেতু রোদের মধ্যে আসছিলাম, সো রিফ্রেশিং লাগলো খুব। এরপরে আমরা চলে গেলাম আমাদের রুমে। এটা হচ্ছে একেবারে ফুললি সি ভিউ রুম, অ্যান্ড আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে কেমন হবে রুমটা। আমাদেরকে ওরাই ওয়েলকাম করলো, বাট আমার মনে হলো ওয়েলকামটা তো আরেকজন করলে হবে না, আমাকেই টিকটক স্টাইলে আমার রুম খুলে ভিডিও করে দেখাতে হবে। সো কুশল হেল্প মি আ লট। আমি রুম খুলে ঢুকলাম, অ্যান্ড দিস ইজ আওয়ার ফার্স্ট লুক। খুবই ভালো লেগেছে, না চাইতেও রুমের খাবারগুলোর দিকে আগে চোখ চলে গেল, এতটা সুন্দর করে রাখা। এরপর ব্যাগটা রেখে আমি চলে গেলাম বারান্দার দিকে। আমাকে ফোনে বলেছিল যে এই রুমটা এদের ওয়ান অফ দ্য বেস্ট সি ভিউ রুম, অ্যান্ড নিজের চোখে দেখলাম। রুম থেকে ভিউটা আসলেও খুব চমৎকার। নিচে সুইমিং পুলগুলো দেখা যাচ্ছিল, পাশের আরেকটা হোটেলে সুইমিং পুলও দেখা যাচ্ছিল, আর সামনে বিশাল সমুদ্র, এবং সাইডে যে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে সেটাও দেখা যাচ্ছে, সেন্ট মার্টিনের শিপে ওঠার। আমি একটু কুশলকে জোর করে নিয়ে মিররে সেলফি তোলার চেষ্টা করছিলাম। ও খুব একটা মোটেই পছন্দ করে না সেলফি তুলতে, বাট এনিওয়েজ আমার সাথে থাকলে শিখিয়ে যেতে হবে। এরপরে রুম ঘুরে ঘুরে দেখতে লাগলাম রুমের কোথায় কি রাখা, অ্যান্ড এই মিনি ফ্রিজটা, এটার মধ্যে অপশানস অনেক বেশি। রুমে এক্সট্রা খাবার দাবারের অপশানস অনেক বেশি ছিল, আর ওয়াশরুম চেক করাটা তো একটা মাস্ট। রুমটা যেরকম অনেক স্পেশিয়াস, ওয়াশরুমটাও বেশ বড়, এবং কোনো জিনিসে কার্পণ্যতা ছিল না। কমপ্লিমেন্টারি সাবান, শ্যাম্পু, শাওয়ার জেলগুলো ছোট্ট ছোট্ট টিউব না, তুলনামূলক বড় টিউব। আর এটা বলছি কারণ এই ঝামেলাটা আমি শ্যাম্পু নিয়ে এর আগের হোটেলটাতে ফেস করেছি। এখানে শ্যাম্পুগুলো টিউবে পর্যাপ্ত পরিমাণে ছিল। অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ, বেড থেকে সমুদ্রের ভিউ। আমরা আকাশটা খুব চমৎকার পেয়েছি, এবং যেহেতু দুপুরে লাঞ্চ করেই ফেলেছিলাম, খুব স্বাভাবিক চা কফির একটা ক্রেভিং হচ্ছিল। সো আমি কফি বানিয়ে ফেললাম আমার এবং কুশলের। এরপর দুপুরের রোদের মধ্যেই বারান্দায় চলে গেলাম সমুদ্র দেখে দেখে কফি খাওয়ার জন্য। রোদটা পুরোপুরি না কমতেই আমরা দুজন বিচে রওনা দিলাম, কারণ তর সইছিল না। বারান্দা থেকে দেখতে এত ভালো লাগছিল, এবং নিচে ওদের বে ওয়াচের বে লাউঞ্জ ছিল, যে জায়গাটা উপর থেকেই খুবই হ্যাপেনিং লাগছিল, এবং যাওয়ার পরে আরও ভালো লাগলো। খুবই ডিফারেন্ট একটা পরিবেশ, প্রাইভেট বিচ যেটা ওরা বলছে, নিজেদের করে আলাদা করে নেওয়া, এখানে অন্য হোটেলের কেউ থাকবে না। জায়গাটা বেশ সুন্দর, এখান থেকে বসে বসে মোটামুটি সানসেটটা উপভোগ করা যায়। বাট আকাশটা বেশ মেঘলা থাকার কারণে ওভাবে সানসেট দেখা হলো না, বাট খুব চমৎকার আকাশের নিচে সমুদ্রের পাড়ে আমাদের দুজনের বেশ কিছুক্ষণ হাঁটা হলো, এবং
খুব চুপ করে সন্ধ্যা নেমে গেল। কখন যে আসলে সূর্য ডুবলো আর রাত হলো ঠিক টেরই পেলাম না। এরপরে আমরা আসলাম যে হোটেলের ভিতরটা কতটুকু ঘুরে দেখা যায়। নিচের সুইমিং পুলটা দেখলাম। এরপরে চলে আসলাম রিসিপশনে। সেখানে কই থেকে জানি কুশল আইসক্রিম বার খুঁজে বের করে সেখানে চলে গেল আইসক্রিম খেতে। এরপরে আমরা চলে গেলাম উপরের সুইমিং পুলে। বেস্ট পার্ট হচ্ছে বেশ কিছু হোটেলে ৫টা-৬টার পর পুল বন্ধ করে দেয়। ওদের পুলটা ৯টা পর্যন্ত ওপেন। সো আমরা পুলের জন্য টাইম রেখে দিয়েছিলাম রাত্রেবেলা। রোদের মধ্যে যাব না। একটু সাবধানে চলা জরুরি, কারণ আমি খুব বাজেভাবে স্লিপ করে পায়ে ব্যথা পেয়েছিলাম। এনিওয়েজ থেমে তো থাকিনি, তারপরেও পুলে নেমে গেলাম। একেবারেই প্রিপেয়ার্ড ছিলাম না, আসলে খুব একটা প্ল্যান ছিল না যে আরেকদিন এক্সটেন্ড করব, বাট যেহেতু কক্সবাজার চলে গেছি তাই মনে হলো যে একদিন এক্সটেন্ড করে আরেকটা নতুন জায়গা ডিসকভার করে আসি। এটা হচ্ছে ওদের সি ভিউ ইনফিনিটি পুল। এখান থেকে ওদের বে লাউঞ্জটাও দেখা যায়। এরপরে আমরা বসলাম জাকুজিতে, বেশ কিছুক্ষণ জাকুজিতে আরাম করে রিল্যাক্স হয়ে। এরপরে মনে হচ্ছিল ঠান্ডা লেগে যেতে পারে, তাই উঠে রওনা দিলাম রুমের দিকে। রুমে যে দুজনেই চটপট করে শাওয়ার করে তারপরে ফ্রেশ হয়ে নিলাম, কেননা ইটস ডিনার টাইম। বাইরে ঘুরতে গেলে ক্ষুধাটা মনে হয় একটু বেশিই লাগে, আর আমরা বুঝতে পারছিলাম না কোথায় খাবো। তো কুশল সাজেস্ট করলো ওদের স্কাই ভিউ ডাইনিংয়ে খেতে, কিন্তু আমরা যেয়ে দেখি কোনো একটা কারণে তখন স্কাই ভিউটা বন্ধ ছিল। এরপর আমরা চলে গেলাম 3rd ফ্লোরে ওদের রেগুলার যে ডাইনিংটা আছে সেখানে, অল ডে ডাইনিং। এমনিতে তো কক্সবাজারে গেলে সাধারণত যে হোটেলে স্টে করা হয় সেখানে খাওয়া দাওয়া করা হয় না, বাট এটার আশেপাশে কিছু নেই এবং ভাবলাম যে কেননা নতুন একটা হোটেলে আসছি সেখানের খাবার ট্রাই করি। কিন্তু মেনু আমাদের যেটা পছন্দ হয়েছিল সেটা লাঞ্চে অ্যাভেলেবল, রাতের জন্য না। আমরা চলে গেলাম পাশের হোটেলে, সেখানের মেনু দেখতে লাগলাম। দেখতে দেখতে হঠাৎ মনে হলো যে কেননা বে লাউঞ্জে একবার ট্রাই করে দেখি যে ওখানে কি ধরনের খাবার দাবার আছে, যেহেতু উঠেছি বেব আছে। তাই আমরা ওখানেও খাবার অর্ডার করলাম না। ফাইনালি যে আমরা 4 নম্বর প্লেস অর্থাৎ বে লাউঞ্জে যেয়ে দেখি এখানের মেনু একেবারে আমি যেরকম চাচ্ছিলাম। আমার খুবই লবস্টার খেতে ইচ্ছে হচ্ছিলো এবার কক্সবাজারে যাওয়ার পর থেকে। আমার ইউজুয়ালি এরকম লবস্টার ক্রেভিং হয় না, বাট এবার খুবই হচ্ছিলো এবং এখানের খাবার দাবার দেখে মেনু দেখে আমাদের দুজনেরই বেশ পছন্দ হলো। তার থেকে বড় কথা সি সাইডে একটা ডিনার হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু বেশ রোম্যান্টিক। এনিওয়েজ এরপরে আমরা খাবার অর্ডার দিয়ে চুজ করতে গেলাম লবস্টার কোনটা নিব। আমরা সেটা দেখিয়ে দিলাম এবং একদম লাইভ বারবিকিউ, সব কিছু চোখের সামনে রেডি করা হয়। তাই আমরা দেখতে গেলাম আমাদের খাবার দাবার রেডিটা কিভাবে হচ্ছে। যে দেখি একজন শেফ নান রেডি করছেন, আরেকজন আমাদের লবস্টার রেডি করছে। আমি জানি না কেন এবার কক্সবাজারে যাওয়ার পর থেকে আমার লবস্টারের ক্রেভিং হচ্ছিল এবং খাবারটা রেডি করা দেখেই মনে হতে লাগলো যে মনে হয় অনেক ভালো হবে। আমি ওই সি ফুডের ব্যাপারে বেশ পিকি। তো বেশ কিছুক্ষণ খাবার রেডি করা দেখে আমরা চলে আসলাম আমাদের টেবিলে এবং সেখানে ফার্স্টে সালাদ আমাদেরকে দিয়ে গেল, তারপরে নান, তারপরে আমরা দিয়েছিলাম তান্দুরি চিকেন মালাইকারি অ্যান্ড আমার লবস্টার। খাবারগুলো চোখের সামনে দেখে একেবারে ক্ষুধা আরও বেড়ে গেল, তাই কোনো ইন্ট্রোডাকশন ছাড়া দুইজনই শুরু করে দিলাম খাওয়া দাওয়া। তো ফার্স্টে আমি লবস্টারটা ট্রাই করলাম অ্যান্ড ইট ওয়াজ সো গুড, সো গুড। মানে আমি জানি না লাস্ট কবে এতটা মজার লবস্টার খেয়েছি, তবে হ্যাঁ এমন না যে আমি অনেক সব জায়গায় গেলে লবস্টার খাই। দিস ওয়াজ সো গুড। এবং চিকেন তান্দুরি মালাইকারিটাও খুবই মজা ছিল। আমি এই জন্য বাটিগুলো সব দেখাচ্ছি, আমরা সব চেটে পুটে খেয়ে ফেলেছি। প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল এবং আফসোস হচ্ছিল যে দুপুরবেলা কেন আমরা বাহির থেকে লাঞ্চ করে এসেছি, কেননা আমরা হোটেলে এসে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও কিছুক্ষণ বে লাউঞ্জে বিচ সাইডে আরাম করে বসে সমুদ্রের গর্জন শুনতে লাগলাম। এভাবে কেটে গেল বেওয়াচে আমাদের প্রথম দিন। পরের দিন অবশ্য আমরা আরও অনেক কিছু এক্সপ্লোর করেছি, নতুন জায়গাগুলো দেখেছি, সেটা থাকছে পরবর্তী ব্লগে। এরপরে আমি বেশ কিছুক্ষণ রাতের সমুদ্রের পাড় ধরে হেঁটে বেড়ালাম। একদমই প্রাইভেট বিচ হওয়াতে খুব সিকিওর অ্যান্ড ভালো লাগা কাজ করছিল। তারপর অ্যাজ ইউজুয়াল রুমে এসে টিভি দেখতে দেখতে গুড নাইট।